হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ইউ অল। আজকে আমরা সুবির দাসের অঙ্ক বই থেকে লসাগু গসাগু চ্যাপ্টারের আরও বেশ কিছু অঙ্ক করব। আজকের ক্লাসের মেন টাইপ থাকবে যখন সংখ্যাগুলোর এরকম অনুপাত দেওয়া থাকবে। তো এই টাইপের অঙ্কগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা মাত্র অ্যান্সার করা যায় কিভাবে, সেটাই আজকের ক্লাসে আলোচনা করব। তার আগে তোমরা বেসিক কনসেপ্টটা জেনে নাও। মনে করো দুটো সংখ্যা এ এবং বি, আমি ধরে নিলাম এইচ এক্স এবং এইচ ওয়াই। এক্স ওয়াই না ধরে কেন এইচ এক্স এইচ ওয়াই ধরলাম? কারণ গসাগুর ক্ষেত্রে এমন একটা সংখ্যা দরকার হয় যেটা দুজনের মধ্যে কমন থাকবে। তো সেই জন্য আমি এইচ এক্স এবং এইচ ওয়াই এই আকারে লিখলাম। এবার দেখো সংখ্যা দুটোর অনুপাত কত হবে। এইচ এক্স এর সঙ্গে এইচ ওয়াই যদি অনুপাত করো, এইচ তো কেটে যাবে, তাহলে কত হবে? এক্স ইস টু ওয়াই। এবার দেখো গসাগু কত হবে। এই দুটো সংখ্যার মধ্যে যেটা কমন কি আছে? এইচ। তাহলে সুতরাং এই দুটো সংখ্যার গসাগু হবে এইচ। তাহলে লসাগু কত হবে? লসাগু মানে কি? এমন একটা সংখ্যা যেটা এ দিয়েও ভাগ যাবে আবার বি দিয়েও ভাগ যাবে। তো লসাগু হবে এইচ ইন্টু এক্স ইন্টু ওয়াই। তোমরা দেখো এইচ এক্স দিয়েও ভাগ যাবে এই সংখ্যাটা, আবার এইচ ওয়াই দিয়েও ভাগ যাবে। তাহলে বুঝতে পারলে দুটো সংখ্যা কি ধরলাম? এইচ এক্স এবং এইচ ওয়াই। তাদের অনুপাত কি হলো? এক্স ইস টু ওয়াই। গসাগু কি হলো? এইচ। আর লসাগু কি দেখলে? এইচ এক্স ওয়াই। এই পর্যন্ত নিশ্চয়ই বুঝতে পেরেছো। আজকের টাইপগুলোর ক্ষেত্রে তোমাকে কিন্তু এটা পুরোপুরি মাথায় গেঁথে নিতে হবে। সংখ্যা দুটোর অনুপাত এক্স ওয়াই, এখানে মনে রাখবে যে এক্স ওয়াই হচ্ছে পরস্পর কো প্রাইম, মানে এমন কোনো সংখ্যা থাকবে না যেটা এক্স এবং ওয়াই এর মধ্যে কমন থাকবে, কারণ কমন থাকলে সেটা তো গসাগুর মধ্যে চলে যেত। ঠিক আছে, তো আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার দেখো এখান থেকে কি দেখছো, যখন সংখ্যা দুটোর গুণ করবে এ ইন্টু বি করলে কি হবে? এইচ এক্স আর এইচ ওয়াই এদের গুণফল। তাহলে কত হচ্ছে? এইচ স্কোয়ার এক্স ওয়াই। আর যদি তাদের লসাগু ইন্টু গসাগু করা হয়, সেটা দেখো কত হচ্ছে? এইচ ইন্টু এইচ এক্স ওয়াই। এটার মানে আর কিছুই না, এইচ স্কোয়ার এক্স ওয়াই। তাহলে দুটো সংখ্যার গুণফল দেখো আর লসাগু ইন্টু গসাগু দেখো, দুটোর মান কিন্তু এইচ স্কোয়ার এক্স ওয়াই হচ্ছে। গত ক্লাসে এই ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা বেশ কিছু অঙ্ক দেখেছিলাম যে দুটো সংখ্যার গুণফল মানে হচ্ছে তাদের লসাগু ইন্টু গসাগু। এবার আজকের প্রথম প্রশ্ন দেখো, দুটো সংখ্যার অনুপাত 3:4, তাদের গসাগু 4 হলে লসাগু কত? কার কার মান দেওয়া আছে? এক্স ওয়াই এর মান দেওয়া আছে আর গসাগু মানে এইচ এর মান দেওয়া আছে। তাহলে লসাগু কত হবে? একটু আগেই দেখালাম এইচ এক্স ওয়াই। তার মানে 4 সঙ্গে 4 16 ইন্টু 3 3 16 48। অপশন ডি হবে সঠিক উত্তর। 12 অঙ্কটা একটু পর করছি, তার আগে আরো কিছু বেসিক ম্যাথ দেখে নাও। পরের অঙ্কটা দেখো, দুটো সংখ্যার অনুপাত 4:5, সংখ্যা দুটির লসাগু 60 হলে গসাগু কত? তোমাকে কি কি মান দিয়েছে? এক্স ওয়াই এর মান দিয়েছে আর কি দিয়েছে? এইচ এক্স ওয়াই। তাহলে এইচ এর মানটা কি করে পাবে? 5 4 কত হয়? 20। 20-র সঙ্গে কত গুণ করলে 60 হয়? 3 গুণ করলে। তাহলে গসাগু কত হবে? 3। পরের প্রশ্নটা দেখো, দুটো সংখ্যার অনুপাত 7:9, সংখ্যা দুটির গসাগু 5 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? কার কার মান দিয়েছে? এক্স ওয়াই আর হচ্ছে এইচ এর মান। তো এটা তো তোমরা দেখে অ্যান্সার করতে পারবে। প্রশ্নে কি চেয়েছে? ক্ষুদ্রতম সংখ্যা। সংখ্যা দুটি কি কি হয়? হয় এইচ এক্স নয়তো এইচ ওয়াই। এবার দেখো কোন অনুপাতটা ছোট। অবশ্যই এখানে দেখতে পাচ্ছ 7টা। গসাগু কত দিয়েছে? 5। আর ছোট অনুপাতটা কত? 7। তো এদের গুণফল 5 7 35 হবে ছোট সংখ্যা। যদি বড় সংখ্যা চাইতো তাহলে 5 নয় 45 অ্যান্সার হতো। পরের প্রশ্ন দেখো, দুটো সংখ্যার অনুপাত 3:4, সংখ্যা দুটির লসাগু 84, তাহলে বড় সংখ্যাটি কত? এগেন দেখো এক্স ওয়াই এর মান দিয়েছে আর এর লসাগু মানে কত? এইচ এক্স ওয়াই। এক্স ওয়াই এর গুণ করো, 3 4 12। 12-র সঙ্গে কত গুণ করলে 84 হয়? 7। তাহলে এইচ বা গসাগুর মান কত পেলে? 7। বড় সংখ্যা চেয়েছে, বড় সংখ্যা এখানে কি? এইচ ওয়াই, তাই তো? তাহলে 7 ইন্টু 4, 7 4 28 হবে সঠিক উত্তর। যদি ছোট সংখ্যা চাইতো তাহলে এইচ এক্স এর মান বার করতাম, 3 7 21 তখন অ্যান্সার হতো। ভালোভাবে প্রশ্নটা পড়বে যে কি চেয়েছে। এরপর দেখো 16 17 18 এগুলো গত ক্লাসে করানো হয়েছে।
তোমরা চাইলে ডেসক্রিপশন বা প্লেলিস্টে গিয়ে ক্লাসটি দেখে নিতে পারো। 19 অঙ্কটা দেখো, তিনটে সংখ্যার অনুপাত 3:4:5, তাদের লসাগু 660 হলে সংখ্যা তিনটির গসাগু কত? রুল কিন্তু সবসময় এক থাকবে। আমরা একটু আগে কি দেখলাম, দুটো সংখ্যার ক্ষেত্রে। তো তিনটে সংখ্যায় মনে করো ABC, তাহলে সংখ্যা দুটো ধরলাম HX, HY এবং HZ। এদের গসাগু কত হবে? H, আর লসাগু কত হবে? H ইন্টু X ইন্টু Y ইন্টু Z। সেম আগের মতোই। তো প্রশ্নে কি চেয়েছে দেখো, তিনটে সংখ্যার অনুপাত বলে দিয়েছে আর তাদের লসাগু বলে দিয়েছে। তাহলে XY Z এর মান বলা হয়েছে, আর কি বলা হয়েছে? H ইন্টু XYZ। তাহলে XYZ এর গুণফল বার করো। 5 4 20, 3 20 60। এবার 60 এর সঙ্গে কত গুণ করলে 660 হচ্ছে? অবশ্যই 11। তাহলে গসাগু হবে অপশন ডি 11। যদি সংখ্যা তিনটি কত সেটা জানতে চাইতো তাহলে কি করতে? গসাগুর সঙ্গে এই অনুপাতগুলো গুণ করে দিতে। প্রথমটা কত হতো? HX, তার মানে 11 ইন্টু 3 33। দ্বিতীয়টা কত হতো? HY, 11 সঙ্গে 4 গুণ করো 44। আর তৃতীয় হতো HZ, 5 11 55। যদি ছোট সংখ্যা জানতে চাইতো সেটা 33, বড় সংখ্যা জানতে চাইলে সেটা 55। যদি তিনটে সংখ্যার যোগফল জানতে চাইতো তাহলে এরকম হতো 11 ইন্টু অনুপাত তিনটের যোগফল। অনুপাত তিনটের যোগফল কত? 5 4 9 3 12। তাহলে 11 ইন্টু 12, এটা হতো সংখ্যা তিনটির যোগফল। বা তোমরা এই তিনটা আলাদাভাবে যোগ করেও অ্যান্সার করতে পারতে, যে কোনো একটা প্রসেস। ঠিক আছে, এরপর আরেকটা অঙ্ক দেখো, তিনটে সংখ্যার গসাগু 12, তাদের অনুপাত 1:2:3 হলে সংখ্যা তিনটি কত? তোমাকে H এর মান বলে দিয়েছে, XY Z এর মান বলে দিয়েছে, এবার সংখ্যা তিনটে জানতে চাইছে। এর থেকে সোজা প্রশ্ন আর হতে পারে না। তোমরা দেখে এটা অ্যান্সার করো তো। পরের প্রশ্ন দেখো, দুটো সংখ্যার অনুপাত 5:7, তাদের লসাগু কত? 315। সংখ্যা দুটির গুণফল কত? তাহলে কি দিয়েছে তোমাকে? XY এর মান, আর এটা হচ্ছে HXY। এখান থেকে H এর মান তোমরা পেয়ে যাবে। 5 সাথে গুণ করলে কত হয়? 35। 35-এর সঙ্গে কত গুণ করলে 315 হবে? 35 10 350, তাহলে 9 দিয়ে গুণ করো। তো H এর মান কত পেলে? 9। তাহলে প্রথম সংখ্যাটা কত হলো? HX, মানে 9 ইন্টু 5। দ্বিতীয় সংখ্যাটা কত হবে? 9 ইন্টু 7। প্রশ্নে কি চেয়েছে? সংখ্যা দুটির গুণফল। তো এই দুটোর গুণ করে দাও। এবার অপশনগুলো লক্ষ্য করো। প্রথম অপশনটা দেখো 2 3 5 8 রয়েছে, শেষে 8 আছে, মানে এই সংখ্যাটা হবে না। কেন বলো তো? কারণ HX এখানে দেখো, এখানে একটা 5 আছে। এবার তুমি এই 5কে বাকিদের সঙ্গে গুণ করছো, তার মানে তোমার এককের সংখ্যা কত হবে? হয় 0 নয়তো 5। এখানে যেহেতু বাকি সংখ্যাগুলো একটাও জোড় সংখ্যা নেই, তাহলে এককের সংখ্যা হবে অবশ্যই 5। অপশন সি দেখো, শেষে 3 আছে, এটাও হবে না। তাহলে যে দুটো সংখ্যা পড়ে রইলো, প্রথমটা দেখো 23 85, দ্বিতীয়টা হচ্ছে 28 35। গুণ এখানে কি করছি? 45 ইন্টু 7 9 63। এবার দেখো 45-এর সঙ্গে যখন 63 গুণ করছো, 4 ইন্টু 6 কত হয়? 24। তো তার মানে এদের গুণফলটা 2400 থেকে কিন্তু অলওয়েজ বড় হবে। অপশন বি দেখো 2385, এটা হবে না। তো পুরোপুরি গুণ না করেও এভাবে অ্যান্সার করতে পারতে। আর তোমাদের যদি বিভাজ্যতার রুলগুলো মনে থাকে তাহলে এই অঙ্কটা দেখে অ্যান্সার করতে পারতে। কিভাবে দেখে নাও। তুমি দেখছো অনুপাত কি দিয়েছে? 5:7। তার মানে সংখ্যা দুটির গুণফল শেষে 5 থাকবে, আবার সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য হবে। অপশন এ হলো না, অপশন সি হলো না। অপশন বি আর ডি এর মধ্যে দেখো এককের অঙ্ক 5 আছে, তো 5 দ্বারা বিভাজ্য। এবার টেস্ট করবে ওটা 7 দ্বারা বিভাজ্য কিনা। অপশন ডি দেখো, দেখে বুঝতে পারছো 28 35 আছে, 4 7 28 আর 5 7 35, পুরোপুরি 7 দ্বারা বিভাজ্য, এটা দেখে বুঝতে পারছো। অপশন বিটা দেখো, ডাইরেক্ট তোমরা 7 দিয়ে ভাগ করতে পারো, না হলে এই সংখ্যাটাকে এভাবে ভেঙে নেবে। 2 3 8 5 রয়েছে, 7 দিয়ে ভাগ যাবে এমন সংখ্যাতে ভাঙো। আমি প্রথমে 2100 লিখলাম, 3 7 21 যেহেতু আছে, বাকি কত থাকছে? 285। এবার 285-এর সংখ্যাটাকে তুমি কিভাবে লিখতে পারো? 280 প্লাস 5। 280 7 দিয়ে ভাগ যাবে, 5 যাবে না, সুতরাং 2 3 8 5, এটা 7 দিয়ে ভাগ যাচ্ছে না। তো সঠিক উত্তর হবে অপশন ডি।
এরপর 12 নম্বর অঙ্কটা দেখো, দুটো সংখ্যার অনুপাত দিয়েছে 2:3, তার মানে xy এর মান দিয়ে দিয়েছে, তাদের গসাগু ও লসাগুর গুণফল বলে দিয়েছে, সংখ্যা দুটির যোগফল কত। খুব ভালোভাবে অঙ্কটা পড়ো, যোগফল চেয়েছে। সংখ্যা দুটো কত হবে, hx আর hy। x এর মান কত দিয়েছে 2, y এর মান কত দিয়েছে 3। আর কি বলেছে, গসাগু ইন্টু লসাগু। গসাগু ইন্টু লসাগু মানে কি, দুটো সংখ্যার গুণফল, অর্থাৎ h² xy, এটার মান কত দিয়েছে 33, 75, 0। এবার দেখো xy এর মান কত, 2 × 3 মানে 6, তাহলে এখানে লিখছি h² × 6 সমান হচ্ছে 33, 7, 5, 0। এবার 6 দিয়ে কাটাকাটি করো, 33 আছে, 5 6 30, 37, 6 6 36, 15, 6 2 12 আর 5 6 30, 56, 25। তাহলে h² এর মান কত পেলে, 56, 25। h এর মান কত হবে, এটার বর্গমূল। ডাইরেক্ট মুখে মুখে তোমরা কি করতে পারবে, না বুঝতে পারলে এখানে দেখো 56, 25 আছে, সংখ্যাটা আমি উপরে লিখলাম, শেষের দুটো সংখ্যা 25 আছে, আর এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। এর বর্গমূল কিভাবে বার করবে, অলরেডি এটা নিয়ে একটা ক্লাস করানো আছে, যে কোনো সংখ্যার বর্গমূল কিভাবে সোজা উপায়ে বার করতে পারবে। তো এখানে দেখো, যখন শেষে 25 থাকবে শেষে 5 লিখে দেবে, আর তারা আগের সংখ্যাটা দেখবে যে এটা পরপর কোন দুটো সংখ্যার গুণফলের সমান। 56 পরপর কোন দুটো সংখ্যা গুণের সমান, 7 × 8। তো ছোট সংখ্যাটা এখানে বসিয়ে দেবে। যেমন দেখো 1225, এর বর্গমূল করছো, প্রথমে 5 বসালে, আর এর আগে যে সংখ্যাটা আছে এটা দেখলে পরপর কোন দুটো সংখ্যার গুণফলের সমান, 3 × 4। তাহলে ছোট সংখ্যাটা এখানে বসে দিলে। তোমরা নিজেরাও প্র্যাকটিস করতে পারো যে কোনো সংখ্যা এভাবে ভেবে। এবার অঙ্কে আসা যাক, ডান দিকে দেখো h এর বর্গের মান হচ্ছে 56, 25, তাহলে h এর মান কত হবে 75। সংখ্যা দুটো যোগফল চেয়েছে। তোমরা প্রথমত কি করতে পারো, সংখ্যা দুটো আলাদাভাবে বার করতে পারো, কিন্তু ওইভাবে করবে না, টাইমটা বেশি লাগে। ডাইরেক্ট করে দেবে 75 × 5। অপশনে দেখো 70, 5, 350 আর 25, 375 হবে সঠিক উত্তর। কিভাবে করলাম, দেখো hx আর hy আছে, তো এই দুটো যোগ করছো, তাহলে h কমন নিলে কত হয়, x + y। x + y এখানে কত হবে, 2:3 আছে, তার মানে x + y এর মান কত 5, h এর মান কত পেলে 75, দুটো গুণ করে দিলে সঠিক উত্তর পেয়ে যাবে। এবার দেখো এই অঙ্কটা যখন পরীক্ষায় পাবে তখন কিভাবে করবে। তোমরা কি দেখলে, দুটো সংখ্যার অনুপাত দেওয়া আছে আর গসাগু ইন্টু লসাগু দেওয়া আছে, তাহলে h² xy এর মান দেওয়া আছে 33750, xy এর মান কত পাচ্ছ 3 2 6, তো এটাকে ডাইরেক্ট এখানে 6 দিয়ে ভাগ করে দেবে, আলাদাভাবে লেখার প্রয়োজন নেই। ভাগ করে কত দেখছো, 56, 25 হচ্ছে। এটা কার মান হবে, h² বা গসাগুর স্কোয়ারের মান। তাহলে h এর মান কত হবে, দেখেই তো বুঝতে পারছো, 25 এর জন্য 5, 56 মানে 7 8 56, 7 হবে। এবার প্রশ্নে কি চেয়েছে, যোগফল। যোগফল কি বললাম, h × x + y হবে। x + y মানে 5, h এর মান 75, 75 × 5 মানে 375 অ্যান্সার। এটা যদি বুঝতে পারো, আমি একটা অঙ্ক দিচ্ছি, তোমরা নিজেরা করবে। দুটো সংখ্যার অনুপাত দেওয়া আছে 2:3, এরপর লসাগু ইন্টু গসাগু দেওয়া আছে 7350, তাহলে সংখ্যা দুটির পার্থক্য কত। 4টে অপশন দিলাম, 35, 25, 45 এবং 15। তোমরা পেন খাতা ছাড়া অঙ্কটা করার চেষ্টা করো এবং কমেন্টে জানাবে সঠিক উত্তরটা কত। এর পরের ক্লাসে আমরা আরো একটি ইম্পর্টেন্ট কনসেপ্ট নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।